সম্প্রীতির বার্তা নিয়ে হাসনাবাদের মুরারিসহ এলাকায় বিজয় সম্মেলনী। উপস্থিত শীর্ষ নেতৃত্ব সামিম মোল্লা। উৎসবের আবহকে সঙ্গী করে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনকে আরও দৃঢ় করতে শনিবার হাসনাবাদ ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মুরারিসহ চৌমাথা এলাকায় এক জমজমাট বিজয় সম্মেলনীর আয়োজন করা হয়। হাসনাবাদ 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইস্কেন্দার গাজীর সুরাচু ব্যবস্থাপনায় আয়োজিত এই বার্ষিক অনুষ্ঠান তৃণমূলের কর্মী ও সাধারণ মানুষের মিলন ক্ষেত্রে পরিণত হয়। শারদ উৎসবের রেস ধরে আয়োজিত এই অনুষ্ঠানে রাজ্যের শাসক দলের একাধিক হেভিওয়েট নেতা নেত্রী উপস্থিত ছিলেন। প্রধান অতিথিদের মধ্যে ছিলেন বসিরহাট জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সরোজ বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য তৃণমূল শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক কৌশিক দত্ত। তাদের উপস্থিতি কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সঞ্চার করে। এছাড়াও বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রফিকুল ইসলাম এবং হিঙ্গলগঞ্জ বিধানসভার বিধায়ক দেবেশ মণ্ডল, বসিরহাট জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি এটিএম আব্দুল্লাহ উপস্থিত থেকে বিজয় শুভেচ্ছা বিনিময় করেন এবং এলাকার সার্বিক উন্নয়নের অঙ্গীকার করেন। স্থানীয় নেতৃত্বের মধ্যে হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি আমিরুল ইসলাম গাজী, হাসনাবাদ ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি আসলাম গাজী সহ আরও অনেকেই অংশ নেন। বক্তারা বিজয় দশমীর প্রীতি ও শুভেচ্ছা জানানোর পাশাপাশি পঞ্চায়েত স্তর থেকে শুরু করে রাজ্য সরকারকে তৃণমূলের সাফল্যের খতিয়ান তুলে ধরেন। ওয়াকিবহাল মহলের মতে এই সম্মেলনের মাধ্যমে ব্লক স্তরের নেতৃত্ব ও কর্মীদের মধ্যকার দূরত্ব ঘুচিয়ে সাংগঠনিক ভিত্তি আরও মজবুত হলো। দিকে বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর একদিকে আমাদের দলের সাধারণ সম্পাদক যুবরাজ সাংসদ অভিষেক ব্যানার্জি, তার নেতৃত্বে সারা পশ্চিমবঙ্গে ব্লকে ব্লকে জেলায় জেলায় এই বিজয় সম্মেলনী অনুষ্ঠানটা হচ্ছে। একদিকে দুর্গাপূজা একটা সার্বজনীন পূজা, বাংলার একটা বড় উৎসব। এই উৎসবে আমরা হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষ একেবারে সকলেই মেতে উঠি এবং সকলে অনেকে ধারণা করে যে দুর্গার বিসর্জন হয়, কিন্তু আমরা শুনেছি হিন্দু ভাইদের কাছে বিসর্জন হয় না, তার অন্তর্ধান হয়। আবার তিনি 1 বছর পরে ফিরে আসেন। সুতরাং এই বিজয় সম্মেলনীর মধ্য দিয়ে আমরা সাধারণ মানুষকে যেমন বিজয়ের প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি, এবং আরেকদিকে আমরা খুব স্পষ্টভাবে বলছি 26শে নির্বাচনের বার্তাও আমরা সাধারণ মানুষকে দিচ্ছি, যাতে আমরা 26শে নির্বাচনে লড়াই করতে পারি এবং দলকে আবার পুনরায় ক্ষমতায় নিয়ে আসতে পারি। এবং সাথে সাথে এনআরসির আড়ালে রাজ্যে যে এসআইআর চালু করার চেষ্টা করছে নির্বাচন কমিশন, বিজেপির অঙ্গুলিয়ানে যারা চলছে, সেটা নিয়ে সাধারণ মানুষের যে আতঙ্ক, সেই আতঙ্ক থেকে আতঙ্ক মুক্ত করার জন্য আমরা রাজ্যবাসীর পাশে আছি। আমাদের নেত্রী, আমাদের যুবরাজ সহ আমাদের দলের যারা নেতৃত্ব আছে, তারা সকলেই আমরা পশ্চিমবাংলার মানুষের পাশে আছি। এই এসআইআর থেকে যাতে একজনের নাম বাদ চলে না যায়, সেটা আমাদের মূল লক্ষ্য। কারণ আমরা বিহারে দেখেছি একেবারে অবৈধভাবে সেখানে নাম কাটা হয়েছে 65 লাখ মানুষের, এবং কেন্দ্রীয় যে বিচার ব্যবস্থা, যেখানে সুপ্রিম কোর্ট এটাকে খুব সুস্পষ্টভাবে ধরেছেন, এবং আপনারা দেখেছেন যে সুপ্রিম কোর্ট বলেছে যে কয়েকটা মানুষের নাম যাতে ভোটার তালিকা থেকে বাদ না যায়, সেটা তারা চেষ্টা করছে। এবং যাদের নাম বাদ গেছে বিহারে, কিভাবে তাদের নাম বাদ দেওয়া হলো সেটাকে ওয়েবসাইটে প্রকাশ করার জন্য, সুপ্রিম কোর্টে পেশ করার জন্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতিরা বলেছেন। সুতরাং আমরাও কিন্তু এটাকে সাপোর্ট করছি, সমর্থন করছি, এবং মূল লক্ষ্য আমাদের 26শে নির্বাচনে বিজেপিকে যারা ধর্মীয় বিভাজনের মধ্যে দেশটা চালাতে চাচ্ছে, হিন্দু মুসলমান ভাগ করছে, তাদের বিতরণ করা বাংলা থেকে, এবং কেন্দ্র থেকেও আমরা চাই তারা একটা সংখ্যালঘু সরকার তারা বিদায় নিক, কারণ তাদের আমলে দেশের অর্থনীতি ভেঙে পড়েছে। এটা আমাদের মূল লক্ষ্য।